শারদ উৎসবের পরে এই রাজ্যের সবথেকে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২২শে জানুয়ারি। মেলা চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অন্যান্য গুণীজনেরা। স্থান বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক। আজ আমাদের মধ্যে রয়েছে ভারতের আন্তর্জাতিক দূতাবাসের দুজন প্রতিনিধি। বইমেলার ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে আছি। এই কারণে প্রচুর সংখ্যক আরও বেশি মানুষ এবারের বইমেলা আসবে। যেটা একটু আগে সুধাংশুবাবু বললেন, আমাদের মাঠের মাপ বাড়েনি, বইয়ের স্টল আমরা বাড়াতে পারছি না। এবার মানুষ বেশি আসবেন এটা আমরা সবসময় চাই, কিন্তু আবার একই সঙ্গে ভাবছি যে যাতে মানে কারো কোনো অসুবিধে না হয়। ফলে মেট্রোর তো অবশ্যই টাইম বাড়বে এবং মেট্রোর মধ্যে যে সময় दिल्ली, उत्तर प्रदेश, मध्य प्रदेश, हरियाणा, पंजाब, तमिलनाडु, गुजरात, ओडिशा, महाराष्ट्र, बिहार, Assam, Jharkhand and Karnataka, Tripura, etc. As always, there will be the Little Magazine Pavilion, the Children Pavilion and other such attractions. Among another attraction, of course, another attraction of the International Kolkata Book Fair is the Kolkata Literature Festival KLF 2026. It will be held on 24 and 25 January 2026. We welcome everyone to the upcoming International Kolkata Book 2026. Like previous years, fair will be inaugurated by the Honorable Chief Minister of West Bengal, Srimati Mamata Banerjee. Eminent poets, authors and other scholars will be present as guests of honor at the inauguration. Venue, all know our Boimela Prangon, Korunamoi, Salt Lake. At the very outset, we would like to express our deep হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা, যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক। আমাদের বিশ্বাস এই অংশগ্রহণের মাধ্যমে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আমাদের মধ্যে রয়েছেন ভারতের আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি। বইমেলার ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে আছি। I would also mention more broadly the love that Kolkata football fans have for our national team. We hope we will be champions next time also, so your love will be merited somehow. Finally, we hope that Argentina's holding the 2026 edition of the Kolkata Book Fair will add a new page to this beautiful relationship. Thank you very much. Thank you to the guild. Thank you. পাবলিকের জন্য আমাদের বেশি স্পেস রাখতেই হবে, কারণ তার মানে আমরা বইমেলা চালানো যাবে না। ওই তার চেয়ে বেশি হবে না।
Any more questions to our guest, Argentina representative? কিন্তু একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সামনের বছর তো 50 বছর হচ্ছে, যেভাবে বইমেলার চাহিদা বাড়ছে সেই জায়গায় যদি 50 বছরের জায়গাটা অনেক ছোট মনে হবে, সেই ব্যাপারে আপনাদের কোনো মানে চিন্তা ভাবনা আছে? আমরা খুবই গভীরভাবে চিন্তা ভাবনা করছি এবং আমরা আমাদের যথাযোগ্য স্থানে আমরা আবেদন পাঠাবো যে 50 বছরের জন্য যদি আরো খানিকটা জায়গা আমরা ওই সময় নিতে পারি। না, ওটা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হয়ে আছে, নতুন করে সমস্যা তৈরি করে বইমেলাকে বিপন্ন। They do not participate in the earlier years, but it's a very good proposal. We can of course we can invite them in the next year. The last year maybe a few more, like 29 countries. 29 countries we are expecting to participate. বলছি যে গত 23 তারিখে বৃষ্টিতে কলেজ স্ট্রিটের বহু প্রকাশক এবং ছোট দোকানদারদের ক্ষতি হয়েছে। আজকে ওখানে একটা ভিজে বইয়ের বইমেলাও হচ্ছে, তো তাদের জন্য কি গিল্ডের তরফ থেকে কোনো কিছু করা হবে বইমেলাতে? আমরা কি দেখতে পাবো? আমাদের কাছে এখনো অবধি সেই খবরটা আসেনি। প্রথম কথা হচ্ছে যে কাদের বৃষ্টিতে কতটা ক্ষতি হয়েছে, কাদের ইন্স্যুরেন্স আছে, কাদের ইন্স্যুরেন্স নেই, এগুলো একটা জটিল বিষয়। ওদের কাছ থেকে যদি আমরা প্রপোজাল পাই যে যাদের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির তারা কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাননি এবং তাদের কাগজপত্র ঠিক থাকে, অবশ্যই গিল্ডের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বইমেলার সঙ্গে বাংলাদেশের একটা অনলাইন মেলায় জড়িত, বিদেশে কয়েকদিন তো হচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে এই যে টাই ব্রেকিংটা কে থাকবে? না, ব্যাপারটা হচ্ছে 2024-এর পর থেকে পরিস্থিতি দেখুন, রাজনৈতিক জিওপলিটিক্যাল সিচুয়েশনের উপর তো আমাদের চলতে। আমরা একটা নগণ্য ছোট্ট অর্গানাইজেশন, আমাদের হাতে প্রশাসন নেই, আমাদের হাতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সুতরাং পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের চলতে হবে। যেমন এই মুহূর্তে আপনি বললেও আমি এমন কিছু দেশকে ইনভাইট করতে পারবো না। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বক্তব্য সেরকম কিছু। আমরা ভাবছি যে যদি আরেকটি জায়গা বাড়ানো যায়। 50 বছরের আগের প্রেস কনফারেন্সে না, সেটা তো বললাম, যখন আমরা ফটোগ্রাফারদের চাইছি রেয়ার ফটোগ্রাফ নস্টালজিয়া নাম দিয়ে আমরা চাইছি একটা 50 বছরের জার্নির একটা ফটোগ্রাফি এক্সিবিশন করতে। তার জন্য আমরা ফটোগ্রাফারদের কাছ থেকে চাইছি, আমাদের ফটোগ্রাফি চাইছি। তারা হয়তো বেছে নেই, তাদের উত্তরাধিকারীরা আছেন বা বয়স্ক হয়ে গেছে, তারা আসতে পারবেন না। কিন্তু এই 1976 সালে থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইন্টারেস্টিং ফটোগ্রাফি আছে সেগুলো যদি তারা দেন, আমরা তার যথাযোগ্য মূল্য দেব। হ্যাঁ, আমাদের আবেদন করার শেষ দিন পেরিয়ে গেছে, 22শে সেপ্টেম্বর। 50 বছরের আগের প্রেস কনফারেন্সে না, সেটা তো বললাম, যখন আমরা ফটোগ্রাফারদের চাইছি রেয়ার ফটোগ্রাফ নস্টালজিয়া নাম দিয়ে আমরা চাইছি একটা 50 বছরের জার্নির একটা ফটোগ্রাফি এক্সিবিশন করতে। তার জন্য আমরা ফটোগ্রাফারদের কাছ থেকে চাইছি, আমাদের ফটোগ্রাফি চাইছি। তারা হয়তো বেছে নেই, তাদের উত্তরাধিকারীরা আছেন বা বয়স্ক হয়ে গেছে, তারা আসতে পারবেন না। কিন্তু এই 1976 সালে থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইন্টারেস্টিং ফটোগ্রাফি আছে সেগুলো যদি তারা দেন, আমরা তার যথাযোগ্য মূল্য দেব। হ্যাঁ, আমাদের আবেদন করার শেষ দিন পেরিয়ে গেছে, 22শে সেপ্টেম্বর। হয় তাহলে আসার কথা আছে, আর যদি উনি আগেই চলে আসেন বা পরে আসেন তাহলে আর বইমেলা যেতে পারবেন না। এই বছরে টোটাল প্রত্যেক বছর তো স্টল বাড়ছে, না বাড়ছে না, ওই 1000 খানেক স্টল ছিল তাই। এই দাদা যেটা বলছিল সামনের বছর 50 বছর,